নিশ্চয়ই কোনো জিনিস নতুন হলে ভালো লাগে। আর যেখানে এই মন্দিরে অনেক মানুষ আসেন, বিশেষ করে শনিবারে বহু লোক পুজো দিতে আসে শনি মন্দিরে। তো তার একটু নবীকরণ, আগে ছোট ছিল, একটু বড় করা হয়েছে। সেই হিসাবে মানুষ এসে ভালোভাবে বসতে পারবেন, পুজো দিতে পারবেন। একটা নবীকরণ হয়েছে, তার জন্য খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। এবং এখন কমিটিগুলো মাঝে একটু হয়ে গেছিল, এখন এখন যারা কমিটিতে আছে সবাই একটু সক্রিয় হয়েছে, সক্রিয় হয়ে ভালো করে রথ পুজোটাকে রথটাকে ভালো করে পরিচালনা করছে। তার জন্য অনেক অনেক তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা। তারপরে তারা সামাজিকমূলক কাজ করছে, এই অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছে, তাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এই রথ তলার পুজো কমিটির সদস্যদের। কি বলবো বলুন, আমি নিজে একজন উদ্যোক্তা, আমার তো কিছু বলার নেই, আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি। ব্যাপক ব্যাপক কি বলবেন এখন মানুষদের মানে যেভাবে আনন্দ মানুষ ওরাই চিন্তা করবে, এর জন্য কই সহযোগিতা করবে। আমাদের তো কিছু বলার নেই, জোর করে তো আপনার সহযোগিতা নিতে পারবো না। গেল এইভাবে আরো একবার করা হয়েছিল, এবার 50 বছর পূর্তি উপলক্ষে এটা নতুন করে সংযোজন হয়ে। আমার নাম রতন চৌধুরী। যেখানে আমাদের আমিও দড়ি ধরেছি রথতলার ঘরে এখানে সব এরবেলা থেকে রথ দেখছি। রথে আলাদা নস্টালজিয়া, তবে আগের মতো এখন আর নেই। আমাদের আমরা যখন ছোট ছিলাম মাটির খেলনা সমস্ত কিছু অন্যরকম আবেগ ছিল। তাই ফার্স্ট টাইম আজ রথ দেখছি, খুব ভালো লাগছে। ছোট ছোট রথ আর খুবই সুন্দর লাগছে। আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডও এসছে, খুব ভালো লাগছে। এত মানুষের ভিড়ের মধ্যে জগন্নাথ দেবকে আমার অনেক 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 প্রণাম। আমি সুভদ্রাকেও প্রণাম, বলরামকেও অনেক প্রণাম। আর আমার নাম প্রিয়া লোহার, মিসেস লোহার। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।